অষ্টম শ্রেণী পূর্ব পাঠের পুনরালোচনা। আজকে যে অঙ্কগুলো আমরা করব সেটা হচ্ছে 11 দাগের অঙ্কগুলো, যেগুলো আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখানে যে কোশ্চেনগুলো আছে এই অঙ্কগুলো মূলত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা অনুযায়ী করতে হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই ফর্মুলাটা কি এটা আমরা আগে দেখে নিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল গণিত দুটো সংখ্যার বিয়োগফল। তাহলে প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা দেখে নিই। প্রথম অঙ্কটা আছে 225 এন স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ার। তো এটা কার স্কোয়ার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখে নেব, অর্থাৎ 225 এন স্কোয়ার কার স্কোয়ার লিখব এবং 100 এন স্কোয়ার কার স্কোয়ার লিখব। এটা হচ্ছে 15 এম এর স্কোয়ার, আর 100 এনটাকে আমরা লিখতে পারি 10 এন তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এটাকে এ ভাবতে পারি, এটাকে বি ভাবতে পারি। তাহলে এবার এটাকে আমরা লিখব 15 এম প্লাস 10 এন আর লিখব 15 এম মাইনাস 10 এন, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল এবং দুটো সংখ্যার বিয়োগফল তাদের গুণ। তাহলে প্রথম অঙ্কটা আমরা এইভাবে সলভ করব। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। পরের যে কোশ্চেনটা আছে 25 এক্স স্কোয়ার মাইনাস আছে 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। 25 এক্স স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখার চেষ্টা করব। 25 এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি কার স্কোয়ার সেটা দেখব, আর পরেরটাকেও আমরা কোনো একটা সংখ্যার স্কোয়ার আকারে লিখব। 25 এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি 5x তার স্কোয়ার, 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে আমরা লিখতে পারি 1/3 ওয়াই জেডের স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পেয়ে গেছি। তাহলে কী লিখব? দুটো সংখ্যার যোগফল এবং দুটো সংখ্যার বিয়োগফল, অর্থাৎ 5x প্লাস 1/3 ওয়াই জেড, আর একবার লিখব 5x মাইনাস 1/3 ওয়াই জেড। এভাবে আমরা দুইয়ের অঙ্কটা সলিউশন করার চেষ্টা করব। পরের যে কোশ্চেনটা আছে 3-এর কোশ্চেন 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a। তো সেটা আমরা আগে লিখে নিই 7ax স্কোয়ার প্লাস 7a। তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যাতেই 7a রয়েছে, তো 7a-কে আমরা কমন নিয়ে নিতে পারি। 7a-কে যদি আমরা কমন নিই তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা পাচ্ছি 2x প্লাস এখানে আমরা 1 পাচ্ছি। কমন নেওয়া মানে ভাগ করা, প্রত্যেকটা টার্মকে 7a দিয়ে ডিভাইড করে দিলাম, পুরোটা একটা সূত্র হয়ে যাচ্ছে এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার। দুটোকে আলাদা আলাদাভাবে লিখতে পারি, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 বা এইভাবেও লিখে দিতে পারি। তাহলে এটাই হলো উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ বলতে আমরা উৎপাদকের গুণফল আকারে লিখব। পরের যে কোশ্চেনটা আছে 3x⁴ মাইনাস 6x স্কোয়ার স্কোয়ার 3a⁴, এটাকে যদি আমরা 3 কমন নিই তাহলে এটা একটা সূত্র হয়ে যাবে হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র আসবে। তো এটা আমরা এইভাবে করার চেষ্টা করব। 4-এরটা 5-এর কোশ্চেনটা আমরা দেখে নিই কী আছে। 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। তো পরের সংখ্যাটা আমাদের স্কোয়ার আকারেই রয়েছে, কিন্তু প্রথমটা স্কোয়ার নেই। তো প্রথমটাকে আমরা স্কোয়ার করার চেষ্টা করি, 2bc তার স্কোয়ার, আর পরেরটা স্কোয়ার করাই রয়েছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে দুটো সংখ্যার যোগফল 2bc প্লাস ব্র্যাকেটের ভেতরের সংখ্যাটাকে আরেকবার লিখব 2bc মাইনাস ব্র্যাকেটের ভেতরের সংখ্যা। এখন মাইনাস হলে প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকের সাইন যদি আমরা চেঞ্জ করে লিখি তাহলে কি হবে? মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস সি স্কোয়ার হবে এবং প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এবারে যেহেতু এখানে 2bc টার্মটা রয়েছে তার মানে আমরা বুঝতে পারছি bc এবং 2bc নিয়ে সূত্র হবে। তো ওটাকে আমরা লিখতে পারি 2bc থাকলে ওটাকে আমরা লিখতে পারি b প্লাস সি এর হোল স্কোয়ার, পরেরটাকে আমরা লিখতে পারি মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, যেহেতু আবার 2bc রয়েছে তাহলে bc টার্মগুলো নিয়ে সূত্র হবে, তাহলে প্রথমটা আমরা এ স্কোয়ার করে নিলাম, তারপরে যদি আমরা বিয়োগ করে নিই তাহলে প্রত্যেকে সাইন চেঞ্জ, মাইনাস যদি আমরা আগে নিয়ে নিই সাইনটা চেঞ্জ করে লিখে নিলাম, তাহলে লাস্টের যে টার্মটা লিখলাম সেটা একটা সূত্র হয়ে যাবে, সেটা লিখবো আমরা বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে লিখতে পারি। তাহলে দুটো সংখ্যার যোগফল দুটো সংখ্যার বিয়োগফল বি প্লাস সি প্লাস এ, আর একবার পাবো বি প্লাস সি মাইনাস এ। আচ্ছা,
পরের যেটা রয়েছে সেটাকে আমরা তো প্রথমটা তো স্কোয়ার রয়েছে একটা সংখ্যা স্কোয়ার, আর পরে যেটা পাচ্ছি বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এরপরে আমরা প্রথম অঙ্কটা হয়ে গেছে বি প্লাস সি প্লাস এ, তারপরে আমরা পাচ্ছি বি প্লাস সি মাইনাস এ। এরপরে যে সংখ্যাটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল লিখবো, অর্থাৎ এ যোগ ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস সি, আর একবার লিখে নেবো মাইনাস করে নেবো এ মাইনাস বি প্লাস সি করে নেবো। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করার চেষ্টা করব। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই অঙ্কটাকে কিন্তু আমরা একটু প্র্যাকটিস করে নেব। 6-এর যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখে নিই। 6-এর কোশ্চেনটা আছে 64ax স্কোয়ার মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y হোল স্কোয়ার আছে। তোমরা এটা দুটোকেই পুরো যে সংখ্যাটা আছে সেটাকে স্কোয়ার আকারে লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চেষ্টা করব, কিন্তু তার আগে এটাকে কমন নিয়ে নেব। এ দুজনের মধ্যে রয়েছে তো এটাকে কমন নিয়ে নেব। তাহলে এখানে আমরা পাচ্ছি 64x স্কোয়ার পাচ্ছি, পরের সংখ্যাটাকে পাচ্ছি 49 ইন্টু এক্স মাইনাস 2y হোল স্কোয়ার। আচ্ছা 49কে আমরা লিখতে পারি 7 স্কোয়ার, তো ব্র্যাকেটের মধ্যে যদি আমরা ঢুকিয়ে দিই 7 ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। এটাকে আমরা লিখতে পারি 8x স্কোয়ার, আর 7 এখানে ঢুকিয়ে দেবো, 49 মানে 7 স্কোয়ার, তো 7 এখানে ঢুকিয়ে দিতে পারি, তো 7x মাইনাস 7 যদি ঢুকিয়ে দিলে 14 হয়ে যাবে। তাহলে দুটো সংখ্যা স্কোয়ারের বিয়োগফল আমরা পেয়ে গেছি। তাহলে প্রথমে যেটা আমরা পাচ্ছি সংখ্যা দুটি যোগফল করে নেব, তাহলে 8x তার সঙ্গে ওটা যোগ 7x মাইনাস 14y, আরেকবার পাচ্ছি 8x সেখান থেকে ওটা বিয়োগ করে নেব মাইনাস 7x প্লাস 14y। আচ্ছা 8x আর 7x যদি আমরা যোগ করে নিই তাহলে পাবো 15x মাইনাস 14y, আর একবার পাচ্ছি x প্লাস 14y। এভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব। 7-এর অঙ্কটা আমরা একটু দেখে নিই। আচ্ছা 7-এর যে কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার আছে। আচ্ছা যেহেতু এখানে xy টার্মটা রয়েছে তাহলে আমরা বুঝতে পারছি এক্স আর y এর হোল স্কোয়ার আমাকে তৈরি করতে হবে। আমি এখানে বুঝতে পারছি এক্স এবং y আমাকে নিতে হবে, অর্থাৎ এক্স এবং ওয়াইগুলোকে একসাথে নিয়ে নিচ্ছি আমি, মাইনাস 4xy নিলাম প্লাস 4y স্কোয়ার নিলাম, আর 9টাকে আমরা শেষে নিলাম, মাইনাস 9টাকে আমরা শেষে নিলাম। তো এই পুরো সংখ্যাটার কী হবে এক্স স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারি 2x ইন্টু 2y, আর এটা 2y এর হোল স্কোয়ার, তাহলে এটা আমরা দাঁড়াচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার করতে পারি। পুরো সংখ্যাটা আমরা কী পেলাম এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার, আর এখানে আমরা পাচ্ছি 3 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমরা পেয়ে গেছি। তাহলে সংখ্যা দুটোর যোগফল এক্স মাইনাস 2y প্লাস 3 আর একবার মাইনাস 3, এক্স মাইনাস 2y মাইনাস 3। এইভাবে আমরা অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। পরের যে কোশ্চেনটা রয়েছে 8-এর কোশ্চেনটা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y আছে। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা সূত্র তৈরি করে নিতে পারি। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে একসাথে লিখলাম, আর বাকি যে 2x 2y রইলে সেটাকে একসাথে লিখলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র ভেঙে দিলাম এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এবারে দেখো এখানেও এক্স মাইনাস ওয়াই এখানেও এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি, এক্স মাইনাস ওয়াই যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই, এখানে মাইনাস 2টা পড়ে রইল। এভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব। পরের যে কোশ্চেনটা আছে 10-এর কোশ্চেন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 আছে, তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, প্লাস 1টাকে ভাঙা যাবে না, মাইনাসটাকে আমরা ভেঙে নেবো এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে আমরা অঙ্কটা হয়ে গেল। এভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব। 10-এর অঙ্কটা খুবই সহজ ছিল। আচ্ছা পরের যে 11-এর কোশ্চেনটা রয়েছে 11টাকে আমরা কি করব, কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, তার সঙ্গে 2bc আছে। তো 2bc এখান থেকে আমরা কি বুঝবো, বি এবং সি নিয়ে আমাকে সূত্র তৈরি করতে হবে, যেহেতু বিসি টার্মটা রয়েছে তো পুরোটাকে নিয়ে আমরা সূত্র বানাবো। আচ্ছা এখান থেকে আমরা কি করব এ স্কোয়ার মাইনাসটা কমন নিয়ে নিলে প্রত্যেকের সাইন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি বি মাইনাস সি এর হোল স্কোয়ার লিখতে পারি। তো এটাকে আমরা লিখে নিলাম বি মাইনাস সি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করবো এ প্লাস বি মাইনাস সি, আর একবার কী হয়ে যাবে এটার মাইনাসটা মাইনাস বি প্লাস সি হয়ে যাবে। তাহলে 11-এর অঙ্কটা আমরা এইভাবে করব। আচ্ছা 12-এর অঙ্কটা মোটামুটি অনেকটাই সহজ অঙ্ক। প্রথম দুটো সংখ্যা থেকে সিটা কমন যাচ্ছে, সি যদি আমরা কমন নিই এ প্লাস বি পাবো, পরে আবার একটা এ প্লাস বি আছে, এ প্লাস বিকে কমন নিয়ে নেবো, তাহলে কী পড়ে থাকবে সি প্লাস 1।
আচ্ছা, এরপর আমরা 13 অঙ্কটা করে নেব। 13 অঙ্কটা করলেই আমাদের 11 দাগের সমস্ত অঙ্কই কমপ্লিট হয়ে যাবে। তো 13 অঙ্কটা কী আছে আমরা একটু দেখে নিই। 13 অঙ্কটা আছে x⁴ প্লাস x² y² আছে প্লাস y⁴ আছে। তো এটাকে আমরা কি করব, এটাকে একটা সংখ্যার স্কোয়ার আকারে লেখার চেষ্টা করব। তো x⁴ প্লাস x²y², এটা একটা হোল স্কোয়ার হচ্ছে না? যদি মাঝখানে 2 থাকতো তাহলে কিন্তু এটা একটা হোল স্কোয়ার হয়ে যেত, a + b হোল স্কোয়ার হয়ে যেত। তাহলে ওটাকে আমরা ফার্স্টে হোল স্কোয়ার আকারে লেখার চেষ্টা করি। x², পরের টার্মটা কী হয়, 2ab হয়। তো 2ab আমরা লিখলাম। শেষের যে টার্মটা আছে সেটা y⁴ আছে, y², তো ওখানে আমরা কী লিখে নিলাম, মাঝখানে আমরা বসবে y²। কিন্তু আমার অঙ্কে ছিল x²y², আমি লিখেছি 2x²y², তাহলে একটা মাইনাস করে নিতে হবে, আমরা বেশি লিখে ফেলেছি। আচ্ছা, প্রথম যে 3টে সংখ্যা আছে সেই 3টে সংখ্যা দিয়ে কি সূত্র হবে, a² + b² এর হোল স্কোয়ার, a² + b² হোল স্কোয়ার অর্থাৎ x² + y² হোল স্কোয়ার। আর পরে পাচ্ছি xy স্কোয়ার, পরে পাচ্ছি xy তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমি কি করব, a² - b² এর সূত্র ইউজ করব, x² + y² + xy, আর একবার পাবো x² + y² - xy। এভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব। আশা করি 11 দাগের অঙ্কের আর কোনো সমস্যা থাকবে না। এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ককে সলভ করার চেষ্টা করব। যদি এরপরেও কোনো জায়গায় কোনো অসুবিধা থেকে থাকে বুঝতে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আজকের এই ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে।